এইচএসসি 25 ব্যাচ যারা আছো তাদের জন্য আজকে আমি পদার্থবিজ্ঞানের প্রথম পত্রে একদম পূর্ণাঙ্গ একটা সাজেশন দিব, যেখান থেকে তোমরা এই টপিকগুলো পড়ে গেলে ইনশাল্লাহ 100% কমন পাবে। কেন? কারণ হচ্ছে আমাদের যে কোশ্চেনগুলো হয়, প্রশ্নগুলো হয়, সেটা নর্মালি হচ্ছে 70 থেকে 75% হয় হচ্ছে আমাদের কমন কোশ্চেন, আর বাকি যে 25% থাকে এগুলো হয় হচ্ছে একটু কমন টপিক থেকে হয়, কিন্তু একটু কি ভিন্ন আকারে থাকে। তো এখানে আজকে আমি কিছু টপিক তোমাদের দেখিয়ে দেবো, এগুলো তোমরা করলেই মোটামুটি কভার হয়ে যাবে। ওকে, তো ভেক্টর থেকে নর্মালি 2টা জিনিস আসার সম্ভাবনা অনেক বেশি। এখান থেকে যে টপিকগুলো পড়বা হচ্ছে নদী ও সাঁতারু সংক্রান্ত, লোক ও বৃষ্টি সংক্রান্ত, অবস্থান ভেক্টর, একক ভেক্টর যে তোমরা দেখতে পাচ্ছ, স্কেলার গুণন, ভেক্টর গুণন, এগুলা। এরপরে আমরা দেখবো হচ্ছে নিউটনের বলবিদ্যা। এই অধ্যায় থেকে আমরা কী কী পড়বো? এই অধ্যায় থেকে যেগুলো পড়বো সেটা হচ্ছে ব্যাংকিং কোণ, খাদে পড়ে যাবে কিনা এই সংক্রান্ত, দুর্ঘটনা হবে কিনা, নিরাপদে বাঘ নিতে পারবে কিনা এই সংক্রান্ত ম্যাথগুলা। বিভিন্ন বিন্দু সুতার টান বের করা, এটা বেশি একটা আসে না, অত বেশি। যদি কোশ্চেন একটু হার্ড হয় তখন আসে। তো সুতার টানগুলা কীভাবে বের করতে হয় এগুলো তোমরা দেখবা। তারপর হচ্ছে সংঘর্ষটি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে জড়তার ভ্রামক, সরু দণ্ড, চাকতি, লম্ব, অক্ষ, উপপাদ্য, তা ঠিক আছে, এগুলো একটু দেখে যেতে হবে। ওকে, এই উপপাদ্যগুলো থেকে কিন্তু কোশ্চেন আছে। উপপাদ্য কয়টা? নর্মালি 2টা, একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য আর একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য, এগুলো দেখে যাবা। এরপর আছে টর্ক, কৌণিক ভরবেগ, ওকে, কৌণিক গতিশক্তি, বলের ঘাত, কেন্দ্রমুখী বল, কেন্দ্রবিমুখী বল, এগুলোর প্রয়োগ বেশি বেশি করে কি দেখে যাবে। এটা হচ্ছে নিউটনের বলবিদ্যা। এরপরে হচ্ছে কাজ, শক্তি ও ক্ষমতা, এগুলো মিক্সড কোশ্চেন আছে আসলে, এগুলো করার কিছু আসলেভাবে থাকে না আমাদের। এখানে কুয়া সংক্রান্ত যে ম্যাথগুলো আছে, পাম্পের ক্ষমতাকে বের করতে হয় কীভাবে, এগুলো বিভব শক্তি, এই সংক্রান্ত যে জিনিসগুলো আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা। এই যে একটা বস্তু থাকে আন্তঃতলের কিছু ম্যাথ, যেটা আমি আমার ইউটিউব চ্যানেলে আছে। ওকে, ইটের একটির ওপর আরেকটি উঠাতে কৃত কাজ কি, স্প্রিংয়ের শক্তি, রকেটের সূত্রগুলো, এগুলা কি দেখে যাবে। এখানে যে টপিকগুলো আছে এগুলো দেখে গেলে মোটামুটি কভার হয়ে যাবে। এরপর আসে হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেও আলাদা কোশ্চেন থাকে। মুক্তিবেগ সংক্রান্ত যত টাইপের অঙ্ক আছে টেস্ট পেপার থেকে আমরা সব করব। কৃত্রিম উপগ্রহ, ভূস্থির উপগ্রহ কেন হয়, তারপর ল্যাম্বডা অঙ্ক, জি এর মান, ক্যাপলারের তৃতীয় সূত্রের যে ম্যাথগুলা, আর প্রায় রিসেন্টলি আসা শুরু করছে মহাকর্ষ ক্ষেত্র এবং প্রাবল্য সূত্র ম্যাথগুলো, এগুলো ঠিক দেখে যাবে। ওকে, এরপর আছে পদার্থের গাঠনিক ধর্ম, যেখান থেকে আলাদা একটা সৃজনশীল অবশ্যই থাকবে, অর্থাৎ একটা সৃজনশীল এখান থেকে থাকবে। আর এটা যেহেতু আমাদের শর্ট সিলেবাস, এর উপর ভিত্তি করে। তো কোন তারটি বেশি স্থিতিস্থাপক, এটা কমন কোশ্চেন, এটা প্রায় আসে এবং এবারও আসার সময় অনেক বেশি। তারপর হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক, হুকের সূত্র, পয়জনের অনুপাত, এই খুবই গুরুত্বপূর্ণ। ব্যাসার্ধ হ্রাস, ব্যাস কতটুকু ব্যাসার্ধ হ্রাস পেয়েছে বা কতটুকু ব্যাস হ্রাস পেয়েছে, এই জিনিসগুলো কি খুবই বেশি আসে। তারপর মোট কাজ, তারপর একক আয়তন, সঞ্চিত শক্তি, তারপর হচ্ছে অসহ বল, অসহ পীড়ন, সব ধরনের গুণাঙ্ক, এগুলো দেখে যাবো। অর্থাৎ এই টাইপের যে টপিক তো দেখে যাবে, প্লাস এই টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো একটু বেশি করে দেখে যাবা। ওকে, এরপর আসে হচ্ছে পর্যাবৃত্ত গতি, স্প্রিংয়ের সমান্তরাল, স্প্রিংয়ের যে ম্যাথগুলো আছে এগুলো একটু দেখে আসা শুরু করছে প্রায়। তারপর দোলকের কম্পাঙ্ক, স্মরণ বেগ, ত্বরণ কীভাবে বের করতে, সূত্রগুলো, পাহাড়ের উচ্চতা, এই যে এটা খুব বেশি আসে, পাহাড়ের উচ্চতা, দোলনকার সরল দোলকের মতো আচরণ করবে কিনা, সব টপিকগুলো আমি এখানে তোমাদের লেখাই দিছি। ওকে, এরপর হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। ওকে, এখান থেকে আলাদা একটা সৃজনশীল 100% থাকবে। ওকে, কীরকম টপিক থাকতে পারে? আপেক্ষিক আর্দ্রতা, শিশিরাঙ্ক, তারপর কাপড় দ্রুত শুকাবে, স্বস্তিবোধ করবে কিনা, একদম কমন অঙ্ক আমাদের। গ্যাসের সমন্বয় শুধু হ্রদের গভীরতা, বেলুন অক্ষত থাকবে কিনা, আয়তন সংক্রান্ত, এক পারমাণবিক বিদ্যমান গ্যাসের গতিশক্তি, গড় গতিশক্তি, আরএমএস বেগ, বোলসম্যান ধ্রুবক, গড় মুক্তবাদী সমীকরণ, এগুলো প্রায় আসা শুরু করছে। তারপর সংঘর্ষ সংখ্যা, এই টপিকগুলো পড়লে ইনশাল্লাহ এখান থেকে নর্মালি কি এই টপিক থেকে তোমরা 75 থেকে 80% কি কমন পেয়ে যাবে। ওকে, তো হতাশ হওয়ার কিছু নাই, পরীক্ষা দাও। কোনো সময় পরীক্ষা আসলে বোর্ডে ভাবে কঠিন করে না, তো আমরা ধরে নিই যে কঠিন করে, আসলে না, এখানে 20 থেকে 25% একটু কঠিন লাগে, বাকি 70 থেকে 75% আসলে আমাদের ইজি, 80% নর্মালি কি ইজি থাকে একদম, মানে সবার জন্য। সবাই যদি এই টপিকগুলো পড়ে যাও ইনশাল্লাহ এখান থেকে ঘুরে ফিরে কি বেশিরভাগ কোশ্চেন আসে।